আসলে এখানে বলার কিছু নাই, আমরা দেশের জন্য আসছি, আমরা পয়সা খরচ করে আসছি, কাজ থেকে ছুটি নিয়ে আসছি। কেন আসছি আমরা? আমাদের দেশের জন্য। আমাদের ছেলেরা খেলবে, আমাদের অন্তত না জিতুক, অন্তত ফাইট করে খেলার দরকার ছিল। এখানে যেই অবস্থা প্লেয়ারদের, তারা এখানে খেলতে আসে না, আমার মনে তারা পিকনিক করতে আসছে। এখানে ওরা হারার আগে মন মানুষকে তো যেভাবে দেখি যে হেরে যায়। আজকে সুমো সরকার যেইগুলি মিস করছে, লিটন দাস যেভাবে মিস করছে, এইগুলি কোনো খেলোয়াড় না। ওরা ওদের কেরিয়ারে অন্তত 10 হতে 15 বছর ধরে ওরা ক্রিকেট খেলে, তাদের থেকে এই ধরনের আশা করা যায় না। তো তাদের টিমে রাখার কোনো যুক্তিই নাই। আমি সবার কাছে লিটন এন্ড সুমোকে টিম থেকে বের করে দেওয়া হোক। কি আর বলবো, কিছু করার নাই। খুবই দুঃখ ভারাক্রান্ত নিয়ে বাসায় চলে যাচ্ছি। আর কি বলবো, আমরা তার কাছে এটা আশা করা যায়। কি করবে না, আমি আর কিছু বলার নেই ভাই, এগুলো বলবো না। হতাশা বলতে আমি আসলে মন ভেঙে গেছে আসলে। এরপরও কি বলবো, দেখছেন, আপনি নিজেই দেখছেন কিভাবে সবাই বলছে। এরা আসলে খুব ভদ্রতার সহিত বলছে, কিন্তু এটা তো আমাদের প্রাপ্য। হারবো এভাবে? আমি ভাই আর কিছু বলতে পারছি ভাই, সবাই তো আসলে বললো হইব না। তা এখন মানে মাথায় কিছু আসে না, বুঝছেন ভাই। যাক, এখন ভাবছিলাম অন্তত একটা ম্যাচ জিতলে মানে হোয়াইট হাউস থেকে মানে 300 থেকে হয়তো বা একটু মানে লজ্জা থেকে হয়তো বাঁচবো, কিন্তু সেটা হলো না। ওয়েস্ট ইন্ডিজের দর্শক তা গর্ব করে বারবার বলতেছিলাম যে বাংলাদেশ এই ম্যাচ জিতবে 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 জিতবে, এই ম্যাচ তোমরা হারাতে পারবা না। কিন্তু দিন শেষে আসলেই সবাই বললো যে তোমাদেরকে 300 হারাইলাম। এই তো ভাই, আর কিছু মানে এটা তো অবশ্যই। বিশেষ করে মানে 30 জন মানুষ, যেমন মোস্তাফিজুর রহমান, মুশফিক ভাই, সাকিব ভাই, আসলে এই 3 জনকে আসলে অনেক মিস করছে। এই 3 জনকে বিশেষ করে বলিং ডিপার্টমেন্টে মোস্তাফিজুর রহমান মানে তিনি যখনই ব্রেক থ্রু দরকার চলে আসে, ডট বল দেয়, উইকেট নেয়। তা মোস্তাফিজুর রহমানকে আসলে অনেক অনেক বেশি মিস করছি বলিংয়ে। এই যদি মোস্তাফিজ থাকলে হয়তো বাংলাদেশ জিততো, উইকেটটা নিত, কিছু ডট বল হয়তো। মানে ওই সময়টা খুব বারে মানে মনে হয়েছে। কখনো সাকিব ভাইয়ের কথা মনে হয়েছে যে সাকিব ভাই যদি হয়তো বলিং উইকেট নিত। কিন্তু ব্যাটিংয়ে তো ভালো করছে, ব্যাটিংয়ে ভালো করছে রিয়াদ ভাই, সবাই মোটামুটি ব্যাটিংয়ে খুব ভালো ছিল, কিন্তু বলিংয়ে আসলে হতাশাজনক হয়ে গেল।